শিবন দেখ, এই মাটি কত শক্ত। মনে হয় না এই জমি ফসল দিব। আমরা কতই না দিয়ে জমির মালিক রে, তবুও খাইটা মরতো আমগর। হয় ভাই, গরিবের তো কোনো জমি হয় না। আমরা শুধু অন্যের জমিতে হাল চালাই আর শেষে নিজের পেটে ভাত তুলতে হিমশিম খাই। কাল রাতে মা কইছিলেন চাল নাকি ফুরাইয়া গেছে। সামনের সপ্তাহে বাজারে গিয়া ধারের কথা কইতে হইব। তুই কি মনে করস এ ফসল ওঠার পর আমগর ভাগ্যে কিছু থাকবো? হইব কেন, জমির মালিক তো সবটাই লয়ে যাইব। আমগর কষ্টের ফলানো ধানের দামটা ঠিক মতো দেওয়ার কথা তো ভাববো না। তাও তো এই কাজ না করলে পেটে দানা জুটবো না। জানো শিপন, মাঝে মাঝে মনে হয় যদি নিজের একটা ছোট্ট জমি থাকতো তবে কেমন হইতো ব্যাপারটা। কেউ আমগর উপর রাগও দেখাইবা পারতো না, তাইলে আমগর কাজেরও দাম বুঝতো। স্বপ্ন দেখতে তো আর দোষ নাই। তোই আমগর কপালে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হইব। চল ভাই, সূর্য উঠছে, আর দেরি করন যাইব না। হ, ঠিক কইছস। চল, যা করার নিজে হাতে করতে হইব। আল্লাহ যদি মেহনতের দাম দেন তবেই বাঁচমু। দুই ভাই রিমন আর শিপন সারা দিন পরের জমিতে হাড় ভাঙা খাটুনি করে সন্ধ্যার আগেই বাড়ি ফেরে। বাড়ি ফিরে দেখে তাদের মহাজন তাদের অপেক্ষায় বসে রয়েছে। এই যে রিমন, শিপন, সারাদিন গাঁট বাংলা তো, এবার একটু হিসেবের কথা কই। এইবার ফসলে বাঘ বাড়াই তুইব, কিন্তু কইলাম আগের মতো দিলে আর হইব না। এই জমি তোমগোর লেগা দান খয়রাতে করি নাই, কিন্তু বুঝছো না? মহাজন, আগের বাড়ি তো যা দিছি তাতে নিজেরা না খাইয়া দিন কাটাইতেছি। আমগুর ঘর থেকে চাল ফুরিয়া গেছিল, এখন আবার কিভাবে ভাগ বাড়ামো কন? মহাজন, আমগর আর কোনো উপায় নাই। আগের বার আপনারা যা দিছি তাতেও তো লাভ হয় নাই। নিজের পকেটের টাকা দিয়ে চাল কিনবা লাগছে। এখন আপনি বাঘ বাড়ানোর কথা কইতাছেন? তোমগোর কষ্টের কথা আমি শুনতে আহি নাই। আমার জমির থেকে যদি বেশি ফসল না তুলবা পারো, তাইলে অন্য কেউ পারবো। মহাজন, আমগর বাচ্চারা পর্যন্ত আধ পেটা খাইয়া থাকি। আপনি যে চাইতাছেন তা দিলে আমগর আর কোনো আশা থাকবো না। একটু দয়া করেন মহাজন। গরিবের লেগা মায়া দেখাইয়া আমি মহাজন হইছি নাকি? আমার সময় নষ্ট করবা না কইলাম। ফসলের হিসাব ঠিক মতো করো। সময় মতো না দিতে পারলে পরের বার জমির থেকে নাম কাইটা দিমু, ব্যাস। আপনার লেগে আমরা দিন রাত খাটি, আপনাকে আমরা রক্ত ঘামের দামটুকু দিতে হইব না, তাই তো? আল্লাহ বিচার করবেন মহাজন। আমগর তো আর কিছু বলার সাধ্য নাই আপনারে। বিচার আল্লাহ করবেন, ততক্ষণ আমি আমার হিসাব চালামু। এবার ভাগ বাড়াও, নইলে কথা শেষ। মহাজন এসব বলে চলে যায়। এদিকে রিমন আর শিপন হতাশায় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। কিছুদিনের মধ্যে তারা জমি থেকে ফসল বাড়িতে নিয়ে আসে। তখনই মহাজন আবার চলে আসে তার ভাগ বুঝে নিতে। এই যে রিমন, শিবন, সময় মতো ফসল নিয়ে আইছো, ভালোই হইল। এইবার দেখি আমার প্রাপ্যটা ঠিক মতো আছে কিনা। সবগুলাই গাড়িতে তোলো। মহাজন, সব নিয়ে যাইবেন? আমগর ঘরের আহার মতো এক মুঠা চালও তাইলে আর থাকবো না। সত্যি কইতাছি, আপনি যদি একটু না দেন আমরা তো তাইলে না খায়া মরুম। তোমাদের বাসা মরা আমার সমস্যা না, আমি যা চাই তা নিতে আইছি। আমার জমি, আমার ফসল, মানে সবটাই আমার। এখন চুপচাপ আমার গাড়িতে ফসলগুলো তুইলা দাও। মহাজন, এই ফসল আমরা দিনের পর দিন রোদে পুইরা তারপরে পিঠ ভাঙা তুলছি, তাও নিজেরা না খাইয়া কাটাইছি। আপনি কি এতটুকু মায়া দেখাইতে পারবেন না? মায়া দেখাইলে আমি মহাজন হইতাম না তো। তোমগোর মতো লোক তো কত আইছে কত গেছে। জমি আমার, শর্ত আমার। কথা বেশি বাড়াইলে জমি ছাড়তে কমু। এখন আমার ফসল গাড়িতে তোলো। মহাজন, আমগর আর কিছুই যে থাকবো না। সন্তানগর মুখে কেমনে খাবার তুলে দিমু কন? আল্লাহর কসম মহাজন, একটু রাইখা যান। আল্লাহর কসম শোনানোর দরকার নাই। তোমরা খাইবা কি পরবা কি তা আমার দেখার বিষয় না। পরের বার জমি চাষ করতে চাইলে এই হিসাব মাথায় রেখো। আর এখন আমার গাড়ি বোঝাই করো তাড়াতাড়ি। মহাজন তাদের কোনো কথা না শুনে তার গাড়িতে ফসলগুলো বোঝাই করে নিয়ে যায়। রিমন আর শিবন দাঁড়িয়ে থাকে খালি উঠানে। রাতের বেলা তারা দুই ভাই হতাশাগ্রস্ত হয়ে ভাবতে থাকে তারা আর বেঁচে থেকে কি করবে। শিপন, এই জীবনে মানেটা কি ক? দিন ভর খাইটা মরি আর শেষে সব সুইলা যায় মহাজনের গাড়িতে। আমগর লেগে তো কিছুই থাকে না রে। আমগর এই জীবনে বাইসা কি আসলে কোনো মূল্য আছে? না রে ভাই, মনে হয় না।
মহাজনের মতো মানুষ আমার মতো গরিব ঘর রক্ত শুইসা নিতেছে। যা ছিল সব দিয়ে দিলাম, তাও ঘরে একদানা চাল নাই। আমগর সন্তানটা কান্দাছে, মায়ার খাইতে পারে না। আমি আর পারতাছি না রে রিমন। আমি কি পারতাছি নাকি রে? প্রতিদিন ভাবি আজ হয়তো কিছুটা ভালো হইব, কিন্তু দিন শেষে দেখি কিছু বদলায় না। মনে হয় সবকিছু শেষ কইরা দি। এইভাবে বাইসা থাকার চেয়ে মুড়া যাওয়া ভালো। তুই ঠিকই কইছস, আমগর এই দুঃখের কোনো শেষ নাই, তাই আমগর কথাও ভাবে না। মহাজনও না, আল্লাহও না, আমরা শুধু বাচ্চা আছি নাম মাত্র। তুই ক, আমরা কিভাবে বাঁচবো? না রে শিপন, আমগরে জীবনের কোনো দরকার নাই। যদি আমরা চইলা যাই, কেউ না কেউ আমগর কষ্টটা বুঝবো। আমগর সন্তানরা হয়তো বুঝবো কিভাবে মহাজনরা অগর বাবা করে শেষ করে দিছে। চল আমরা নদীতে ঝাঁপ দিয়ে নিজে করে শেষ করে দিই। হ ভাই, তুই ঠিকই কইছস, এখনই চল। তারা দুজনই নদীতে ঝাঁপ দেওয়ার জন্য হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে নদীর পাড়ে এসে পৌঁছায়। শিপন, আজই সব শেষ হয়ে যাইব। এই জীবন, এই মায়া সব ত্যাগ করে চলে যাবো আমরা। হ ভাই, এই জীবনে কোনো শান্তি নেই। সন্তান করে মুখে ভাগ দিতে না পারার কষ্ট নিয়ে আর বাইসা থাকা সম্ভব না। চল শিপন, এবার মুক্তি নেই। হ ভাই হ, চল। তারা দুজন একসঙ্গে নদীর পানিতে ঝাঁপ দেয়। দুই ভাই নদীর স্রোতে হাবুডুবু খেতে খেতে ভাসতে থাকে। তারা ডুবে যাওয়ার পর যখন অজ্ঞান হয়ে যায়, তখনই ঘটে একটা অদ্ভুত ঘটনা। হঠাৎ তারা জেগে উঠে দেখে তারা অদ্ভুত অচেনা এক জায়গায় এসে পড়েছে। শিপন, এইটা কোথায় এলাম আমরা? আমরা তো নদীতে ডুবে গেছিলাম। এইখানে কেমনে এলাম আমরা? আমি কিছুই বুঝে উঠতে পারতাছি না রে ভাই। এইটা কি স্বপ্ন নাকি আমরা মরে গেছি রে? তোমরা মারা যাওনি, তোমাদের আমি উদ্ধার করেছি। কে 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 কথা কইতাছে? তুমি কে? আমি এক পরী। আমি তোমাদের কষ্ট দেখেছি, তোমাদের কঠোর পরিশ্রম আর দুঃখ আমাকে ছুঁয়ে গেছে, তাই আমি তোমাদের বাঁচিয়েছি। পরি, তুমি আমাকে বাঁচাইলা, কিন্তু কে? আমরা তো বাঁচতে চাই না। এই জীবনের আর কোনো আশা নাই তো। তোমরা বাঁচতে চাও না কারণ তোমাদের জীবনে কষ্ট ছিল, কিন্তু সেই কষ্ট আজ থেকে শেষ হবে। আমি তোমাদের জীবনে নতুন আলো জ্বালাবো। কিন্তু কিন্তু তুমি কে? সামনে আসো, আমরা তো তোমারে দেখতে চাইতাছি। আমি তোমাদের জন্যই এখানে এসেছি। তোমাদের কষ্ট দেখে আমার মায়া হয়েছে, তাই আমি তোমাদের নতুন জীবন দিতে চাই। তুমি কেন আমগরে বাঁচাইলা পরি? আমরা তো আর পারতাছিলাম না। এই জীবন দিয়ে আর কি হইব কও? লাভ আছে, এখন থেকে তোমাদের আর কোনো কষ্ট থাকবে না। এই নাও, আমি তোমাদের জন্য এনেছি এক জাদুকরি বীজ। এইটা কি? এইটা দিয়ে আমরা কি করবো? এই বীজ তোমাদের বাড়ির উঠানে পুঁতে দাও। এর থেকে যে গাছ জন্মাবে তাতে চকলেট ধরবে। সেই চকলেট বিক্রি করে তোমরা ধনী হয়ে যাবে। চকলেট গাছ? সত্যি তো? হ্যাঁ, সত্যি। এখনই গিয়ে তোমরা বীজটি পুঁতে দেবে। তোমাদের আর কখনো মহাজনের কথা শুনতে হবে না। এই গাছ তোমাদের জীবনে সুখ ও শান্তি নিয়ে আসবে। সত্যি এমনটা ঘটবো? হ্যাঁ, ঘটবে। চলো, এখন তোমাদেরকে তোমাদের বাড়িতে দিয়ে আসি। নতুন জীবন শুরু করো। আর হ্যাঁ, মনে রেখো, কোনোদিন কারো প্রতি কোনো অন্যায় করবে না। পরে তাদেরকে মুহূর্তের মধ্যে বাড়ির উঠানে নামিয়ে দেয়। তারা দুজন দেখে তাদের হাতে সেই বীজটি এখনো আছে। শিবন, আমরা কি সত্যি বাড়িতে ফিরাইছি? আর দেখ, পরের দেওয়া বীজগুলান আমগর হাতে আছে। হ ভাই, এইটা তো স্বপ্ন না। পরি সত্যি আমগরে একটা সুযোগ দিছে। চল চল, সময় নষ্ট না কইরা বীজগুলো পুঁতা দি। শিবন, আমরা অনেক আশা লইয়া বীজ পুতলাম। আল্লাহ চাইলে হয়তো আমগর সব কষ্ট শেষ হয়ে যাইব। হ্যাঁ ভাই, এইবার হয়তো মহাজনের অন্যায়ের শিকলটা ভাঙতে পারবো আমরা। পরিচয় কইছে তা যদি সত্যি হয়। হ, চল এবার ঘুমাইতে যাই। শিবন, এইটা এইটা কি সত্যি?
এটা তো চকলেট ফলের গাছ। ভাই এটা কোনো স্বপ্ন না, সত্যি গাছ হইছে, আর ওইটাতে চকলেট ঝুলতাছে। পরি তো ঠিকই কইছিল, এই গাছ আমগোর জীবনের সব কষ্ট দূর করব। শিবন, আমগোর ভাগ্য বদলানোর সময় আইছে শিবন। হ্যাঁ ভাই, এইবার আমগোর আর মহাজনের দুঃস্বপ্ন সহ্য করতে হইব না, আমরা নিজেরে নিজের ভাগ্য করমু। তারা দুজন মিলে গাছের পরিচর্যা করতে থাকে, গাছের গোড়ায় পানি দেয়, আগাছা পরিষ্কার করে। এভাবে সকাল গড়িয়ে বিকাল হতে হতে তারা দেখে গাছে আরো বেশ কিছু চকলেট ধরেছে। দেখ শিবন দেখ, আরো চকলেট ধরছে গাছে। ও মা, এমনটা তো ভাবি নাই। ভাই এই গাছ আমগোর আশীর্বাদ, পুরি ঠিকই কইছিল, এইবার আমগোর আর কোনো কষ্ট থাকবো না। শিবন, তুই খেয়াল করছস এই গাছটায় অন্য গাছের মতো পোকামাকড়ও নাই। এইটা যেন একেবারে জাদুকরি গাছ। এটাই পুরীর আশীর্বাদ, এমন গাছ আর কোথাও নাই। চল চকলেট গুলা তুইলা লই। ভাই, আজ যদি বাজারে এগুলান বিক্রি করবার পারি, তাহলে প্রথমবারের মতো আমরা আমগো নিজগর কষ্টের ফল পামু। হ ভাই, আমগোর এই চকলেট দেখা সবাই অবাক হয়ে যাইব। তারা চকলেটগুলো তুলে নিয়ে একটা ঝুড়ি ভর্তি করে। তারপর দুজনে বাজারের দিকে রওনা হয়। পথিমধ্যে গ্রামের কিছু মানুষ তাদেরকে দেখে থমকে দাঁড়ায়। এই রিমন, শিপন, এত চকচকে চকলেট কোথা থেকে পেয়েছো? মজনু ভাই, এগুলা আমগর বাড়ির গাছ থেকে আইছে। আমরা এখন এগুলা বিক্রি করতে যাইতাছি। দয়া কইরেন যেন ভালো দাম পাই। চকলেট গাছ, এটা তো কখনো জীবনে শুনিনি। দে 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 তো, একখানা খেয়ে দেখি। এমনি এমনি তো দেওয়া যাইব না, টাকা দিয়া কিনা নাও। কি বললি? একটা চকলেট খেতে দিবি, তাতেও টাকা দিতে হবে? এইটা আমগর গাছের প্রথম চকলেট, এই জন্য বিনা পয়সা দিতে পারবো না। আরে যা যা, তোদের এরকম বাজে চকলেট নিয়ে চলে যা, যা, খেলাম না তোদের চকলেট। চকলেট আবার গাছে ধরে, হ্যাঁ। কিন্তু ব্যাপারটা কিরকম জানি দেখতে হচ্ছে, যাই যে দেখতেই হয়। আর যদি সত্যি হয় তাহলে তোদের চকলেট গাছ আজকেই শেষ। আমাকে চকলেট খেতে না দেওয়া, বুঝবি আজকে। এদিকে রিমন আর শিপন বাজারে যাওয়ার অল্প কিছুক্ষণের মধ্যে সব চকলেট বিক্রি হয়ে যায়। সেদিনের মতো তারা খুশি হয়ে বাড়ি ফেরে। সেদিন রাতের বেলা শিবন, আজকে তো পুরো বাজার কাঁপায়া দিছি রে। এত ভালো দাম পাইছি, এতদিন পরে মনে হইতাছে কিছু একটা সঠিক হইল রে। হ্যাঁ ভাই, আজকে সত্যি ভালো লাগছে। আরে তুই দেখছস মানুষগুলো কিভাবে চকলেট গুলা লয়ে গেল, তাগর চোখে যে আনন্দ আসছিল তা আমরা কখনো দেখি নাই। হ, তয় শিবন, একটা ব্যাপার তো মনে হইতাছে যে কিছু লোক যেন সন্দেহ করছে আমগরে। তুই ঠিক কইছস রিমন, তুই ভাবিস না, এখন ঘুমাইতে চল, কাল সকালে দেখা যাইব নে। হ্যাঁ চল, আজকার আনন্দটা কিছু সময় মনে রেখা ঘুমাইতে পারলেই ভালো। আরে এটাই তো দেখছি সেই চকলেট গাছ, গাছে কয়েকটা চকলেট ঝুলছে দেখছি। না না, এই গাছ নষ্ট করা যাবে না, প্রতিদিন চকলেট তুলবো আর এই বিক্রি করবো, দুই ভাই টেরই পাবে না। মজনু এই কথা বলে চকলেট ছিঁড়তে গাছের দিকে হাত বাড়ায়, আর সাথে সাথে ঘটে বিপত্তি। বেটা স্লিপ খেয়ে পা চলে যায় উপরের দিকে আর মাথা নিচের দিকে, আর সেভাবেই সে গাছের সাথে ঝুলতে থাকে। কি হচ্ছে আমার সাথে? আমার পা, এটা কি হয়ে গেল? আমার পা আটকে গেল কেন? হায় হায় হায়, এখন কি হবে? সেদিন সারা রাত মজনু উল্টো হয়ে ওভাবেই গাছের সাথে ঝুলতে থাকে। পরদিন সকালে দুই ভাই উঠে দেখে মজনু সেখানে উল্টো হয়ে ঝুলছে। শিবন, এইটা কি হলো? মজনু ভাই এনে কি করতাছে? এইটা কি অবস্থা? তুমি কি পুরা রাত এই গাছের লগে ঝুলা ছিল নাকি? কিন্তু কেমনে এটা হইলো? আমার পা, আমার
কিছু কিছু হয়নি। আমি কিছুই করিনি। এই শুধু শুধু চকলেট তুলতে গিয়েছিলাম। হ্যাঁ, কি চকলেট? আমগোর চকলেট গাছ থেকে কি তুমি চকলেট চুরি করার চেষ্টা করতেছিলা? আমি আমি শুধু একটু দেখতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু ওই হঠাৎ করে পিছলে গিয়ে গাছের সাথে ঝুলে গিয়েছি। হ্যাঁ, এই আর কি। মজনু ভাই, আমগোর গাছ থেকে কিছুই তুলে নেওয়া যাইব না। এই গাছ আমগোর জন্য আশীর্বাদ, আর এটা একটা জাদুকরি গাছ। এই গাছে অন্য কারো হস্তক্ষেপ কিন্তু সহ্য করা হইব না কইলাম। এমনি করে ঝুলে আসিলা? হ, তুমি এখন এখান থেকে যারা পাইতে চাইলে ক্ষমা চাও, আর কখনো অন্যের কোনো কিছু চুরি করার চেষ্টা করবা না, সেরকম প্রতিজ্ঞা করো। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি কসম করে বলছি, আমি আর কখনো চুরি করার চেষ্টাটাও করব না। আমাকে উদ্ধার করো তোমরা। মজনু এ কথা বলার সাথে সাথে সে গাছ থেকে ছাড়া পেয়ে যায়, আর সাথে সাথে সে দৌড় শুরু করে। এক দৌড়ে সে সকলের চোখের আড়ালে চলে যায়। তারপর থেকে রিমন আর শিপন প্রতিদিন চকলেট গাছ থেকে চকলেট তুলে বাজারে বিক্রি করতে থাকে আর স্বাচ্ছন্দ্যে জীবন পার করতে থাকে।